আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আজকে সবাই ভালো আছেন? তো আজকে আমরা দেখতেই পাচ্ছেন সাইকেল বাদে বাইকে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে এক জায়গাতে ঘুরতে এমএস ভিজেট গ্রুপের আমার টিমমেটদের সাথে। আমার পিছনে আমার বাইকে আছে ইব্রাহিম, সামনের বাইকে আছে আমাদের সাদিক এবং অপু। ওই বাইকের রাইডার হচ্ছে সাদিক ভাইয়া, আমাদের নিউ রাইডার, আর অপু তো পুরাতন রাইডার, তাকে পিছন নিচে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। স্টান্ট বাদ দিয়ে আমরা এখন রাইডিং এর ভিডিও আপলোড করব। তো দোয়া করবেন আমরা যেন খুব সাবধানে রাইড করতে পারি এবং কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে ভিডিওতে আমরা যাচ্ছি হচ্ছে একটা নদীর পাড়ে। আমাদের এলাকায় সাধারণত সবাই ঘুরতে যায় সারেকান্দিতে, সারেকান্দি বাদ দিয়ে নতুন এক জায়গাতে ঘুরতে যাচ্ছি। বিশাল বিশাল বিশাল। আমি খেয়াল করছি কিন্তু ইয়ে করা পারিনি। দেখতেই পারলেন কি ধরনের ইনসিডেন্ট হলো। নতুন রাইডার সাদি করে গেছিল প্রায়। এই জন্য ওভার স্পিড করতে নেই। সাদিক, আমরা প্রায় সবাই নতুন রাইডার, তো আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই। তো চলুন যাওয়া যাক। সুন্দর যদি রাস্তা পাই বা জায়গা পাই তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো ড্রোন ভিউ। এই জন্য সাথে ড্রোনও নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর জায়গা, আর কাশফুলের সময় এখন, তো কাশফুলও দেখতে পারবেন। তো আমরা ধীরে ধীরেই যাবো এখন, এটা গ্রামের রাস্তা। তো সুন্দর জায়গা পেলে দেখা করছি। তো আমরা এখন একটা সুন্দর গ্রামীণ রাস্তা দিয়ে রাইড করতেছি। রাস্তাটাও যেমন সুন্দর তেমনই সুন্দর এই এলাকাটা। নতুন রাস্তা, বোঝাই যাচ্ছে রাস্তাটা খুব সুন্দর। পিছনে রাইড করতেছে সাদিকেরা। তো এইভাবে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন পাশে চাষের জমি, ধান ক্ষেত। একদম বোঝাই যাচ্ছে যে গ্রামীণ পরিবেশ অনেক সুন্দর। রাস্তাটাও অনেক সুন্দর, ফাঁকা। আশা করি আমরা যেখানে মেন উদ্দেশ্য নিয়ে যেখানে যাচ্ছি ঘুরতে, সেই জায়গাটা এর থেকে অনেক সুন্দর হবে। তো দেখতে থাকুন ভিডিওতে কি হয় আর কি দেখাতে পারি আপনাদেরকে। আমি প্রথমবারের মতো যাচ্ছি, আর ইব্রাহিমের নানির বাড়ি ওখানে, তো ভালো বুঝতে পারবে যে ওখানে কি কি আছে। ও বললো অনেক সুন্দর জায়গা আছে। আমি সারেকান্দি এর আগেও গিয়েছিলাম অনেক কয়েকবার, তো সেখানে তেমন কিছু দেখার নেই, চর এইসব। তো দেখা যাক ওখানে কি কি দেখা যায়। তো এখানে সুন্দর একটা লোহার সেতু পেলাম, তো গাড়ি পার হচ্ছে, এরপর আমরা পার হবো। তো পাশে নির্মাণাধীন আর একটা সেতু আছে, তো ওটা হয়ে গেলে এটা আমরা বন্ধ হয়ে যাবে। খুব ভয় লাগতেছে এগুলোর উপর দিয়ে যেতে, খুব শব্দ হচ্ছে। এলাকাটা অনেক সুন্দর। আমরা এই বাম পাশের এখানকে একটা ড্রোন শুট নিলাম, সেটা অবশ্যই দেখতে পারবেন। Finally starting to take shape. I press the button.
ব্লাইন্ড স্পট থাকলে হর্ন দেব। তো এরকম নতুন কোন রাইডার থাকলে তাদেরকে জানাই দিবেন কখন কি করতে হয়, কোথায় কি করতে হয়। তো আমি ওকে শেখাচ্ছি। আমিও তেমন কিছু জানি না, তবে আমি শিখেছি। যে স্বাগত হয়ে গেলাম আমরা গাবতলী উপজেলায়। তো এখন আমরা যে এই জায়গাটা আছি, এই জায়গাটা অনেক সুন্দর। পাশে জমি এবং উপর দিয়ে যে গাছগুলো আছে সেগুলো রাস্তাকে পুরোটাই ঢেকে রাখছে। একদম সুন্দর একটা জায়গা, রাস্তাটা অনেক সুন্দর। গ্রামের রাস্তাগুলোতে বাইক চালাতে খুব মজা লাগে, কারণ গাছ থাকে অনেক এবং সাইডে বিভিন্ন চাষের জমি থাকে। তবে এই দিকে ভ্যান চালক বা রিক্সা চালক বা অটো চালক যারা আছে তারা একটু নিয়ম কানুন বোঝে না, তারা হুট করে ডানে বামে চাপায়, এই জন্য একটু সমস্যা হয়। তবে সবকিছুই ঠিক আছে, দেখে শুনে চালালে অনেক মজাই লাগে। এলাকাটা অনেক সুন্দর এদিকে। তো আমরা রাইডটা শুরু করেছিলাম বনানী থেকে। বনানী থেকে আমরা সবাই একত্রিত হই। তো বনানী থেকে আমরা এইদিকে রওনা দিয়েছি। তো এই জায়গাটার নাম হচ্ছে, আমি লিখে দিব উপরে জায়গাটার নাম, আমার মনে নেই। তবে জায়গাটা অনেক সুন্দর, যত এগিয়ে যাচ্ছি ততই সুন্দর সুন্দর জায়গা দেখতে পাচ্ছি। তো আপনারা দেখলেন আমরা বাইক চালাচ্ছিলাম, এমন সময় হুট করে দাঁড়ায় গেলাম, কারণ সাদিকের বাইকের খুব বড় একটা প্রবলেম হয়ে গেছে। সাদিকের বাইকের ইঞ্জিন সিজ করছে। ইঞ্জিন সিজ করার কারণে আমরা এই ক্যালিপারে বিভিন্ন ধরনের কাজ করে নিচ্ছি। সাদিকে ভাইরে ভিডিওটা দেখাবে, তাই আমি ভিডিওটা করতেছি। এই বাইকটা চলবে না। এই বাইক হাইস করে 70,000 টাকা দিয়ে সেল দিয়ে নিয়ে একটা R15M নিবে না ভাই? R15M নেবে ভাই। সাদিকে বাইক চালাতে দেয়, এটা অনেক বড় এম এর কথা শুনলে লাত্তি মার বাড়িতে বের করে দিবে। একদম সত্যি কথা বলে সাকিব ভাই, যা সত্যি কথা কওয়ার কথা। তো আমরা এটা ঠিক করে রওনা দেবো ইনশাআল্লাহ। একবার এখন আর প্রবলেম হবে না তো? না, আমরা ওখানে গিয়ে লাস্ট দেখা করতেছি। ভাই 50 স্পিড হবে না? তো আমরা এখন একটা সুন্দর রাস্তাতে পার হয়ে আসলাম। তারপরে মনে পড়ছে ক্যামেরা আমার অন অফ ছিল, তো এখনই অন করলাম। তো রাস্তাটা অনেক চিকন এবং দুই পাশে অনেক গাছ ছিল, দেখতেই পারলেন। গ্রামের শাহরুখ খান চলে গেল, আমরা একটু মজা করে রাইড করছি এখানে। রোডটা অনেক সুন্দর লাগলো। নানি বাড়ি এলাকা আমি চিনবো না, এদিকে হ্যাঁ। ও মাগু, আমরা লাদাখ চলে এসেছি। লাদাখ লাদাখ, আমরা লাদাখ চলে এসেছি। সাদিক আটকে গেছে, রাইডার চেঞ্জ হচ্ছে। আমি জানতাম সাদিক পারবে না। আমরা ইঞ্জিনটা অফ করে দিই আমাদেরটা, তখন দেখা যাক সাদিক নামে আসার পরে অপু পারে কিনা। অপু যদিও ভালো রাইডার, আমার সাথে অনেক রাইড করছে। এই যে ও আমাদের অপু পার করতে পারবে। আরে সুন্দর। তো আমরা সুন্দর একটা রোডে পৌঁছে গেলাম অনেক ঝড় ঝামেলার পরে। তো এই রোডে আর সমস্যা হওয়ার কথা না। তো সূর্য মেঘের পিছনে চলে গেছে, এই সময় আমাদের নদী নদীর ধারে থাকার কথা ছিল, কিন্তু ট্রাকে এরকম করে ডিস্টার্ব করে দিল কথার ভিতরে। তো এখন নদীর ধারে থাকলে ড্রোন ভিউটা সুন্দর পাতাম, কারণ সূর্যটা একটু কম আলো দিচ্ছে এবং কিছু কমলা, আকাশটাও কমলা পেতাম। তা হলো না।
দেখা যাক আমরা যেতে পারি কিনা। সাদিকের বাইকে যদিও সমস্যা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এসে গেছি আমাদের গন্তব্যস্থলে। রাস্তায় অনেক বাধা বিপত্তির মুখোমুখি হতে হলো, তবে তেমন বড় সমস্যা হয়নি। আমরা পৌঁছে গেছি আমাদের পয়েন্টে। জায়গাটা অনেক সুন্দরই মনে হচ্ছে। অপু আগেই টান দিয়ে চলে আসছে, অপু বেশি পিনিকে ছিল। দেখেন কি এক সমস্যা এই ছেলের, বললার কামড় খাওয়ার জন্য বসেছিল। Eyes in the sky, gazing far into the night. I raise my hand to the fire, but it's no use, 'cause you can't stop it from shining through. It's true, baby, let the light shine through. If you believe it's true, baby, won't you let the light shine through for you, 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 won't you let the light shine through? In the sky, gazing far into the night. I raise my hand to the fire, but it's no use, 'cause you can't stop it from shining through. It's true. তো এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাই, কারণ ড্রোন ভিডিওতে আপনারা তো দেখতে পারলেন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। তো আমরা ওখান থেকে বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে যায়। তো আমরা রাস্তা থেকে ইব্রাহিমের নানির বাসায় যাই। তো ওখান থেকে একটু, তো নানির বাসায় থাকি। তো একটু পরে যখন বৃষ্টি কমে যায় তখন আমরা ওখান থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো রাত হয়ে যাওয়ার কারণে কোনো ভিডিও করতে পারিনি, আমার যেহেতু কম দামি একটা অ্যাকশন ক্যামেরা, তো রাতে ফুটেজ নেওয়া যায়নি। তো আমরা এরপরে বাসায় চলে আসি। তো এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন থেকে ট্রাই করব যে স্টান্টের পাশাপাশি এই ধরনের মোটো ব্লগ বা ঘোরাঘুরির ভিডিও আপলোড দিতে এবং ড্রোন ফুটেজগুলো দিতে। তো ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ, ডু ফলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটা সবার কাছে পৌঁছায় দিবেন সাবস্ক্রাইব করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।